বিগত সরকারের স্বৈরাচারী পদক্ষেপ এবং মালিকদের নিজেদের স্বার্থে সংবাদ মাধ্যমকে ব্যবহার করায় জনগণের কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছে গণমাধ্যম। রংপুরে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। মতবিনিময় সভায় অংশ নেন বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মাধ্যমে কর্মরতরা। সংবাদকর্মীদের কণ্ঠ রোধ করতে বিগত সরকারের করা কালো আইন বাতিল সহ ওয়েজ বোর্ড ও ঝুঁকি ভাতা নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে গণমাধ্যমের নানা নাম ভাঙিয়ে কার্ড বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। ফেসবুক ও ইউটিউবে খবর প্রচারের নীতিমালা তৈরির দাবি তোলেন সাংবাদিকরা। এ সময় গণমাধ্যমকে তার নিজ জায়গায় ফেরাতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দুষ্টু চক্র ভাঙার আহ্বান জানান কামাল আহমেদ। এই দুষ্ট চক্র না ভাঙলে আপনার এই গণমাধ্যমের সমস্যার সমাধান খুব সহজে আসবে না, ভাঙাটা খুব সহজ হবে না। ভাঙতে যেমন এই অন্তর্বর্তী সরকার, তাকেও যেমন পদক্ষেপ নিতে হবে, ঠিক তেমনি পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে তাকেও সেই ধারাবাহিকতা বজায় রেখেই আবার নতুন কিছু পদক্ষেপ হয়তো নিতে হবে। আর যে সমস্ত সুপারিশমালা আপনাদের আলাপ আলোচনার ভিত্তিতেই, আপনাদের মতামতের ভিত্তিতেই তৈরি করা হবে, সেই সুপারিশমালাগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার যতটুকু সময় পাবে তার চাইতে অনেক বেশি সময় ধরেই থাকবে রাজনৈতিক সরকার।